আজকে আপনাদের শোনাবো একটি শাশুড়ি বৌমার কথোপকথনের ছোট্ট অংশ। কারোর সম্পর্কের সমীকরণ বুঝতে গেলে আমাদের অনেকটা বড় কথোপকথন হয়তো সত্যিই শোনার দরকার পড়ে না। ছোট্ট খণ্ডাংশ থেকেই আমরা হয়তো বুঝতে পারি তাদের সম্পর্কের সমীকরণ। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা পুরোটা শুনবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কার কার শাশুড়ি বৌমার সম্পর্ক ঠিক এমন। তবে আমি শুরু করছি। শাশুড়ি মা বলছেন, বৌমা তুমি এত সকালে? ঠিক আছে, উঠে যখন পড়েইছ তবে আজ তোমাকে একটা কথা বলি। তোমার হয়তো মনে হতে পারে আমি তোমায় এই কথাগুলো এখন কেন বলছি, কিন্তু আমি মনে করি তোমার আমার সম্পর্ক শাশুড়ি বৌমার সম্পর্কের ঊর্ধ্বেও দুটো অসম বয়সী মেয়ের সম্পর্ক। শোনো বৌমা, তোমার নতুন বিয়ে হয়েছে, এই সময়টা অন্যকে খুশি করার চাইতেও তোমার নিজের প্রতি, নিজের মনের প্রতি খেয়াল রাখার সময়। এই সময় একটি মেয়ে নিজের বাড়ি ছেড়ে, নিজের চেনা গণ্ডি ছেড়ে, নিজের চেনা বিছানা ছেড়ে, চেনা ঘর ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে আসে একটা অন্য পরিবেশে। সেখানে এসে সেই বাড়ির লোকেদের সাথে নিজেকে মানিয়ে নিতে নিতে সে দিন শেষে ক্লান্ত হয়ে পড়ে। তারপর একটা সময় গিয়ে কী হয় জানো তো? তখন সেই বাড়ির লোকেদের প্রতি তার রাগ উপচে পড়ে। আমি চাই না বৌমা যে তোমার সাথে বা আমাদের সাথেও এইরকম একটা হোক। কিছুটা মানিয়ে নেবার দায়িত্ব কিন্তু তোমার শ্বশুরবাড়ির লোকজনেরও রয়েছে। দেখো না, কালকেই তোমার বৌভাতের অনুষ্ঠান শেষ হলো, আর আজকে তুমি সকলের মন রক্ষার্থে 6টার আগেই উঠে চলে এসেছো। আমি জানি বৌমা, এই 3-4 দিন ধরে তোমার ওপর অনেকটা ধকল গেছে। এখন তুমি খানিকটা বিশ্রাম নাও। সকলের সাথে মানিয়ে নেবার দায়িত্ব শুধুমাত্র তোমার একার নয় বৌমা। আর কে কী ভাবলো সেগুলো মনে করার জন্যে জীবনে অনেকটা সময় পাবে। এখন না হয় নিজেকে একটু সময় দিলে, যে সম্পর্ক তুমি আমার ছেলের সাথে তৈরি করতে যাচ্ছ সেই সম্পর্কে একটু সময় দিলে